আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে BTCL থেকে .com.BD ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারেন। সো আপনাদের যদি এখানে অ্যাকাউন্ট না থাকে আপনারা প্রথমে BTCL এর ওয়েবসাইটে আসবেন। BTCL এর ওয়েবসাইটে আসার জন্য আপনারা জাস্ট গুগলে গিয়ে BTCL ডোমেইন লিখে যখন সার্চ করবেন, প্রথম যে লিঙ্কটা পাবেন আপনি সেখানে ক্লিক করলেই BTCL এর যে ওয়েবসাইটটা ডোমেইন পারচেস করার জন্য এই ওয়েবসাইটটা পাবেন। সো আপনারা রেজিস্ট্রেশন করার আগে আপনারা দেখে নেবেন যে ডোমেইনটা এখানে আছে কিনা। সো আমি একটি ডোমেইন নেম লিখে চেক করব। জাস্ট এখানে আমি আমার ডোমেইন নেমটা লিখে দেব। এখানে আপনারা ডোমেইনের মূল নামটা লিখবেন এবং পাশে .com.bd এখানে তো লেখাই আছে, বা আপনারা যদি অন্য কোনো ডোমেইন এখান থেকে নিতে চান সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন। যদি ডোমেইনটা থেকে থাকে তাহলে আপনাদেরকে দেখাবে কংগ্রাচুলেশনস, ইউর ডোমেইন ইজ অ্যাভেলেবল ফর রেজিস্ট্রেশন। আর যদি না থাকে তাহলে এটা বলবে যে এটা আর নেওয়া যাবে না। সো ডোমেইন নেওয়ার জন্য আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার জন্য এই যে সাইন ইন বাটন আছে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এই অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনের পেজে চলে আসবেন। এখানে আপনাদের যদি পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ডোমেইন নিতে চান .com.bd বা আদার্স যে কোনো ডোমেইন অর্থাৎ বাংলাদেশের, তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করবেন। আর আপনারা যদি ডোমেইনটা নিতে চান কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য বা কোনো কোচিং সেন্টার, এখানে আপনাদের উল্লেখ করা আছে ইনস্টিটিউশন, অর্গানাইজেশন, কোম্পানি, এডুকেশন, গভর্নমেন্ট বডি বা আদার্স, তাহলে অর্থাৎ কোম্পানি বা অর্গানাইজেশন লিমিটেড হলে আপনারা ডান পাশেরটা রেজিস্ট্রেশন করবেন। সো আমারটা যেহেতু কোম্পানি, আমি রেজিস্টার নাও ক্লিক করছি। রেজিস্টার নাও ক্লিক করার পর আপনাদেরকে আই এম নট রোবটে ক্লিক করতে হবে। ক্লিক করে কন্টিনিউ ক্লিক করতে হবে। এটা আসতেও পারে বা নাও আসতে পারে। সো এখানে কিছু প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডোমেইন নিবন্ধনের কিছু নিয়ম পদ্ধতি এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এই নিয়মগুলো পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদের খুব সুবিধা হবে। যেমন আমি যদি এখানে একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই, তাহলে দেখুন, প্রয়োজনীয় ডকুমেন্ট হালনাগাদবিহীন হলে সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট ডোমেইন নিবন্ধনের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য ডোমেইনটি রেজিস্ট্রেশন করতে চান, যদি আপনার ট্রেড লাইসেন্স আপডেট না থাকে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডোমেইন নিবন্ধন করতে পারবেন না। প্রয়োজনীয় ডকুমেন্ট অসত্য, জাল, ফেক, পরিবর্তিত বা এডিটেড বা নকল বলে প্রতিভাত হলে কর্তৃপক্ষ যে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারে। অর্থাৎ আপনারা কখনো ট্রেড লাইসেন্স বা আপনার প্রতিষ্ঠানের যে লাইসেন্স বা ডকুমেন্ট আছে এটা কখনোই ফেক বা জাল ব্যবহার করতে যাবেন না বা করবেন না, বা কোনো কিছু এডিট করতে যাবেন না। যদি এটা পরবর্তীতে তারা বুঝতে পারে তাহলে আপনাদের প্রতি তারা আইনগতভাবে ব্যবস্থা নেবে। সো আমি মনে করি এটা না করাই ভালো। সো আমরা যদি দেখি এখানে বাণিজ্যিক প্রতিষ্ঠান .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করতে চাইলে নিম্নোক্ত কম্বিনেশনে তা নিবন্ধন করতে পারবেন। সো আমরা এই নিয়মগুলো একটু পড়ি। আপলোডকৃত ট্রেড লাইসেন্স কিংবা রেজিস্টার অফ জয়েন্ট স্টক অফ কোম্পানির সনদে প্রতিষ্ঠানটির বর্ণিত নামের সাথে ডোমেইন নামের মিল থাকতে হবে। অর্থাৎ আপনি যে নামে ডোমেইন কিনতে চান সেই নামের সাথে আপনার ডোমেইনটার মিল থাকতে হবে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের অন্তত একটি পূর্ণমূল অংশ দিয়ে গঠিত ডোমেইনের নিবন্ধন করা যাবে। যেমন ABC ফুড কোম্পানি লিমিটেড নাম বিশিষ্ট প্রতিষ্ঠান, এখন তারা abc.com.bd এটা নিতে পারবে, abcfood.com.bd বা abcfcl.com.bd, abc.bangla ইত্যাদি কম্বিনেশন ডোমেইন নিবন্ধন করতে পারবেন। তবে 2, উল্লেখিত ডকুমেন্টের প্রতিষ্ঠানের বর্ণিত নামের সংক্ষিপ্ত রূপ দিয়ে .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করা যাবে না। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানের নামের সংক্ষিপ্ত রূপ, যেমন ABC ফুড কোম্পানি লিমিটেড নাম বিশিষ্ট প্রতিষ্ঠান, afcl.com.bd ডোমেইন নিবন্ধন করতে পারবেন না, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে পারবেন না। আচ্ছা, 3, উল্লেখিত ডকুমেন্টের প্রতিষ্ঠানের বর্ণিত নাম ব্যতিরেকে অন্য কোনো ভিন্ন নাম ব্যবহার করে, অর্থাৎ আপনি যদি ডকুমেন্ট প্রতিষ্ঠানের নাম বা অন্য কোনো নাম ব্যবহার করে .com.bd বা বাংলা ডোমেইন নিবন্ধন করতে চাইলে গ্রাহককে যথাযথ কর্তৃপক্ষ থেকে উক্ত নামে ট্রেডমার্ক, ট্রেড নেম, কপিরাইট সনদ সংযুক্ত করতে হবে। .info.bd নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল থাকার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ .info.bd নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল থাকার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যদি .info.bd নেন, সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের নাম যদি আপনার একটু ভিন্ন হয় বা শর্ট হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আচ্ছা, বাণিজ্যিক বাদে অন্যান্য প্রতিষ্ঠানের ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নামের সাথে ডোমেইনের নামের মিল থাকার উল্লেখিত বাধ্যবাধকতা নেই। সম্মত হলে চেক বক্সে টিক করুন এবং নেক্সট চাপুন। সো আমি এখানে টিক দিচ্ছি।
এবং দুইটা ঘরে আপনারা টিক দিবেন। টিক দেওয়ার পর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। আপনাদের ফোন নাম্বারটা এখানে দিবেন, ফোন নাম্বার দিয়ে আপনারা সাবমিট করবেন এখানে। অর্থাৎ আপনারা পরবর্তীতে এই ফোন নাম্বারটা আপনাদের সবসময় কাজে আসবে। অর্থাৎ আপনারা যখন আপনাদের প্যানেলে লগ ইন করতে যাবেন এই ফোন নাম্বারটা দিয়েই আপনাদের লগ ইন করতে হবে। ফোন নাম্বার দিয়ে বলতে আপনার প্রত্যেকবার লগ ইন করার সময় এই ফোন নাম্বারে বা আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসে ওটিপি কোড যাবে। সো আপনি ফোন নাম্বারটি দিবেন যেটা আপনার সবসময় কাছাকাছি থাকে, এমন একটি ফোন নাম্বার দিবেন। সো আমি একটি ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং এখানে একটা ওটিপি আসবে। আপনাদের ওটিপি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনারা আপনাদের প্রতিষ্ঠানের যে ধরন আছে সেই ধরনটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যেমন আমি যদি এখানে আদার্সে ক্লিক করি বা এখানে যদি আপনাদের কোচিং সেন্টার হয় বা এডুকেশনাল রিলেটেড তাহলে এডুকেশনাল দিবেন। সো আমি এখানে কোম্পানি দিচ্ছি। কোম্পানি দেওয়ার পর আপনারা যদি কোম্পানি দেন সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানি যে ট্রেড লাইসেন্স আছে সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে। সো আমি এখন আমার কোম্পানি ট্রেড লাইসেন্সটা আপলোড করে ফেলবো। সো আমি আপলোডে ক্লিক করছি। আপলোডে ক্লিক করার পর আমার যে ট্রেড লাইসেন্সটি আছে আপনারা স্ক্যান করে নেবেন বা মোবাইল দিয়ে ছবি তুলে আপনাদের ট্রেড লাইসেন্সটা সিলেক্ট করে দেন আপনারা ওপেনে দিয়ে দিবেন এবং এটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অফ BTCL ডোমেইন সার্ভিসেস এখানে চেক দিয়ে আপনারা গো নেক্সট দিবেন। গো নেক্সট দেওয়ার পর আপনাদের এখানে রেজিস্ট্যান্ট ইনফো চাইবে, অর্থাৎ রেজিস্ট্যান্ট নেম চাইবে। এখানে দেওয়া আছে প্লিজ এন্টার অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল কোম্পানি নেম ইন দ্য রেজিস্ট্রেশন নেম। আমি দিচ্ছি এখানে সফট সেবা। আমি এখানে ইমেল দিয়ে দিচ্ছি একটি। এখানে আপনারা রেজিস্ট্যান্ট টাইপ হিসেবে আপনারা এখানে আদার্স দিয়ে দিতে পারেন। আদার্স দেওয়ার পর আপনারা এখানে কোম্পানি সিলেক্ট করে দিবেন বা আপনাদের যদি এডুকেশনাল হয় বা অর্গানাইজেশন অন্য কিছু হয় তাহলে আপনারা এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কান্ট্রি, আপনাদের পোস্ট কোড, দেন আপনারা এখানে দিবেন ইউজার নেম। আমি ইউজার নেম দিচ্ছি এবং এখানে ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। ইউজার নেমটা আনঅ্যাভেলেবল, সো আমার ইউজার নেমটা একটু চেঞ্জ করে দিতে হবে। এখন এটা অ্যাভেলেবল এবং এখানে ওয়েব অ্যাড্রেস দিতে হবে। আমি যে ডোমেইনটা রেজিস্ট্রেশন করব সেটার অ্যাড্রেসে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার আপনি তো আগেই দিয়েছেন, এটা দেওয়া থাকবে। এবং আপনি এখানে যেহেতু এখানে রেজিস্ট্রেশন ক্যাটাগরি আইটি দেওয়া আছে সেক্ষেত্রে আমি এখানে আইটিতে দিতে পারি যেহেতু এটা আইটি কোম্পানি। সিটি ময়মনসিংহ অ্যাড্রেস দিয়ে ফেলেছি এবং আমি একটা পাসওয়ার্ড দেব। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। সব কিছু ফিল আপ করার পর আমি আবার আপনাদের ওভারভিউ দিচ্ছি। আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন রেজিস্ট্যান্ট অ্যান্ড আপনারা রেজিস্ট্যান্ট ক্যাটাগরি দিবেন। এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন। লগ ইন ইনফো এখানে দিয়ে দিবেন। সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর আপনাদের এখানে ডোমেইন পারচেস প্যানেল পাবেন একটি। সো আমি যদি এখানে SHORiF.com.BD দিয়ে সার্চ করি তাহলে দেখতে পারবো যে এটা এখানেও আছে। সো আমি এখন এটা কত বছরের জন্য কিনবো বা পারচেস করব এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এইটা 2 বছরের জন্য 1400, তার মানে 1 বছরের জন্য পড়ছে এখানে 700, 3 বছরের জন্য 1800, তার মানে 3 দিয়ে ভাগ করলে পড়ছে 600, 4 বছরের জন্য 2000, তার মানে এখানে পড়ছে 500 করে, 5 বছরের জন্য 2500, 500 করে পড়ছে, 5 7 35, 5 8 40। আচ্ছা তাহলে আমি 5 বছরের জন্য এটা কিনতে পারি। সো আমি এখানে বাই নাও ক্লিক করব 5 বছরের জন্য এবং এখানে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এখানে আসবে অভিনন্দন এবং এখানে কিছু দিক নির্দেশনা দিবে যে আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অনুগ্রহপূর্বক সিস্টেম অ্যাডমিন কর্তৃক ডোমেইন নিবন্ধনের আবেদনটি অনুমোদনের অপেক্ষা করুন, অর্থাৎ আমাদের অপেক্ষা করতে হবে। আপনার মোবাইল নম্বরে SMS এবং ইমেল নোটিফিকেশনের মাধ্যমে তা জানানো হবে। অনুমোদনের সময় আপনার আবেদন অনুসারে একটি ইনভয়েস তৈরি করা হবে এবং আপনার নিবন্ধিত ইমেলে প্রেরিত হবে। ডোমেইন প্রোফাইল থেকে ইনভয়েসটি ডাউনলোড করা যাবে এবং সেখান থেকে আমরা ইচ্ছা করলে পেমেন্ট করতে পারবো। অনুরোধপূর্বক ইনভয়েসে উল্লেখিত নির্দেশিকা অনুসারে মূল্য পরিশোধ করুন এবং নিবন্ধন সম্পন্ন করুন। এটা আমাদের বাংলায় দিয়েছে অভিনন্দন, এটা আমাদের ইংরেজিতে। দেন আমরা গো টু ড্যাশবোর্ড।
তাহলে আমাদের কি হলো, আমাদের ডোমেইনটা আমরা অর্ডার করে দিলাম। এখন তারা এটা পর্যবেক্ষণ করে, এটা হতে পারে আগামীকাল অফিস টাইমে বা তাদের কার্যদিবসে, এটা তারা দেখে এখানে অ্যাপ্রুভ করে একটি ইনভয়েস পাঠাবে। তখন আমরা ওই ইনভয়েসে বিকাশে কীভাবে পেমেন্ট করতে হবে, বিকাশে পেমেন্ট করে দিলে আমাদের ডোমেইনটা আমরা ব্যবহার করতে পারবো। সো এই ভিডিওতে দেখানো হলো যে আপনি কীভাবে BTCL ডোমেইন প্যানেলে আপনার একটি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে একটি ডোমেইন পারচেস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।